আমার তো অনেক হাসি পাচ্ছে, কারণ কেন জানেন? একদিকে উমর, আরেকদিকে অপু ভাই, ওরা দুইজন মিলে গন্ডগোল শুরু করে দিছে। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে না? যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আমি আপনি কি দেখতেছি, এরা সোশ্যাল মিডিয়া জগতে ভিডিও বানাইতেছে, সোশ্যাল মিডিয়া জগৎ থেকে টাকা ইনকাম করতেছে। এরা আমাদেরকে কি শিখাইতেছে বা আমরা এদের কাছ থেকে কি শিখতেছি? একদিকে অপু ভাই ডাইরেক্ট ট্রেড দিতেছে, বাথরুমে গিয়ে এটা সেটা দেখাচ্ছে। এদিকে উমর বলতেছে কাফল ব্লগ আমি নাম রাখছি, এই রাখছি। আবার ওইখানে রোস্টার, ওর নাম কি, ফারাবি, ফারাবি বলতেছে এইটা সেইটা এইটা। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা নাই, আমার দেওয়া, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা নাই, আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন, আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে। বাট এই নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তো নিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা না। তারা কোন পর্যায়ে গিয়ে এখন কথা বলতেছে। অপু ভাইয়ের কাজ অপু ভাই করতেছে, অপু ভাই তো খারাপ কাজ করতেছে না। অপু ভাই ভিডিও বানাই, ভিডিও করতেছে। এখানে মেয়ে দেখাবে নাকি ছেলে দেখাবে, নাকি ওইটা দেখাবে নাকি ওইটা দেখাবে, এটা তো তার ব্যাপার, তাই না? আপনারা কি, আপনারা বাঙালি, তাই না? একদিকে ভালো জনগণ আছে, আরেকদিকে খারাপ জনগণ আছে। মেন্টালিটি যদি আপনার ঠিক থাকে, আপনি ঠিকভাবে চিন্তা ভাবনা করবেন। ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছরের সেম ভিডিও করে, যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ও ইঙ্গিত দিছে। তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছো। আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ দিত আমি কোনো মাইন্ড করতাম না। ও আমার কাজকে ছোট করছে, আমি কাজ করে রাখাইছি ভাই। এখানে আমি কারো দোষ দিব না, কারো দোষ দিব না, না অপু ভাইয়ের দোষ দিব না উমর ভাইয়ের দোষ দিব। যারা আগামীতে ভিডিও করতে যাচ্ছে তাদেরকে দেখে তো শিখতেছে, তাদেরকে দেখে তো করতেছে, তাই না? এখানে যা দেখতেছেন তা বন্ডামি, বন্ডামির বাইরে আর কিছু না। উমর ভাই কি করতেছে? কাপল ব্লগারদেরকে রোস্ট করতেছে। ওর ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, কিন্তু ওর ভিডিও থেকে কি শিক্ষা পাই? কাপল ব্লগারদেরকে রোস্ট করব কিভাবে? ভদ্রতাভাবে। এখানে ভদ্রতাটা বজায় রেখে কি করতেছে? নাম নাম কামাইতেছে। টাকাওয়ালা হতে পারবে উমর ভাই, জীবনেও মানুষ হইতে পারবেন না। আপনি ব্যবসা করতেছেন, আপনি গরুর কামার দিতেছেন, আপনি গাছ লাগাইতেছেন। গাছ লাগাইলে আপনার মেন্টালিটি কেমন থাকবে? গাছ লাগার এদিকে যাবে। উমর ভাইয়ের অডিয়েন্স, উমর ভাইকে বলতেছি, আপনার মাথায় যদি ভালো চিন্তা ভাবনা আসে, ভালো কিছু করেন। আপনি ভালো পর্যায়ে গেছেন, উল্লা সাইডে রাখেন, ভালো কিছু করার চেষ্টা করেন। একটা সিনেমাতে 5টা টপিক থাকে: কষ্ট, সুখ, সফলতা, সবকিছু মিলাই হোক একটা সিনেমা। তো আপনারা করেন একটা শর্ট ফিলিং করতেছেন, 12 মিনিটের, 13 মিনিটের, কি করতেছেন? 15 সেকেন্ডের ও রোস্ট মাইরা দিবে। কাফল ব্লগার এই করছে, সে এই করছে, এ মারা গেছে, ফুতুল নিয়ে গেছে। দেখেন বাহিরের দেশের মানুষ কি করতেছে। মিস্টার বিস ইন্ডিয়াতে আসলো, সবাই কন্টেন্ট ক্রিয়েটার মিলে তারে কি করলো দেখতে পারলেন তো আপনারা, একটু হলে দেখছেন। কিন্তু যদি বাংলাদেশে আসে তাহলে কন্টেন্ট ক্রিয়েটার কই? সবাই মিলেমিশে থাকি, সবাই একটা ভালো কিছু করি। এদের কাজ আপনাদেরকে গাধা বানিয়ে দেওয়া। আমরা হচ্ছি গাধা, কিন্তু জীবনেও মানুষ হইতে পারবেন না এদেরকে দেখলে। যখন ইন্ডিয়া সার্ভার ছিল তখন টিকটক কিরকম ছিল, এখন কিরকম হয়ে গেছে। এখনের জগতে টিকটক হচ্ছে ভালো কিছু করার জায়গা। হ্যাঁ, অনেকে ভালো কাজ করতেছে, আপনাদের কাজ আপনারা করেন, ভালো কিছু করেন লাইফে।